শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে এই অনলাইন ক্লাস দেখছো, সকল শিক্ষার্থীবৃন্দ, আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, প্রিয় অভিভাবক অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে এই অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে একটি ফুল দিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজীব চন্দ্রনাথ, সহকারী শিক্ষক হাইয়ার উচ্চ বিদ্যালয় ফেনী সদর ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের পাঠে আমার সাথে থাকবে আর আমার এই ক্লাসটি তোমরা বেশি বেশি শেয়ার করবে যাতে অন্যরা সেটা দেখতে পারে। তাছাড়া এই ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে বা ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সবাই কমেন্ট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইটি দেখতে পাচ্ছ। ব্যবসা শিক্ষা শাখার জন্য যে প্রধান হাতিয়ার এই ব্যবসা উদ্যোগ বই, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক যেটা তোমাদের জন্য পাঠ্য বিষয় করা হয়েছে, সেই বিষয় থেকে আজকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ডান পাশে সূচিপত্রটা দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদের একটি অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায়। এখানে দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইয়ের চতুর্থ অধ্যায়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে কিছু টাকা, তাহলে এটা কি স্বল্প মূলধন, কিছু টাকা তার মানে স্বল্প মূলধন। এখানে দেখো একটা দোকান, কেমন? তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই দোকানটা হচ্ছে কিন্তু ক্ষুদ্র আকারের, বড় আকারের ব্যবসায় না। আচ্ছা, এখানে আরো কিছু ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে একজন মুদি দোকানি। তাহলে এই যে কিছু ছবি আমি তোমাদেরকে দেখালাম, স্বল্প মূলধন নিয়ে কারা ব্যবসা করে, তারপরে তোমার এই যে ছোট আকারের ব্যবসা কারা করে, এই যে মুদি দোকানে একজন মাত্র মালিক, সেক্ষেত্রে এটা কোন ব্যবসায় বলো তো দেখি? হ্যাঁ, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এক মালিকানা ব্যবসা নিয়ে আলোচনা করব। এখন দেখো, আজকে আমাদের পাঠের শিক্ষণফল কি? এই পাঠ শেষে শিক্ষার্থীরা এক মালিকানা ব্যবসায় কি তা বলতে পারবে, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে, এক মালিকানা ব্যবসায়ের সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করতে পারবে। আজকে আমরা তিনটা শিক্ষণফল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এখানে দেখো স্বল্প মূলধন, ছোট আয়তন, তারপরে দেখো ঝুঁকি কম, তারপরে দেখো দায় অসীম, তারপরে তোমরা দেখতে পাচ্ছ স্থায়িত্ব একক, একক স্থায়িত্ব। এছাড়া রয়েছে সহজ গঠন। এই যে চক্রাকার বৃত্তের মতো কিছু বৈশিষ্ট্য তোমাদের দেখাইলাম, এগুলো কিন্তু ভালো করে তোমরা খেয়াল করবে। এখন একটা একক কাজ দিচ্ছি, এক মালিকানা ব্যবসায় কাকে বলে বুঝতে পেরেছো? হ্যাঁ, একজন মাত্র মালিক যে ব্যবসায় থাকে তাকে এক মালিকানা ব্যবসায় বলে। আরেকজন বলো? এখানে দেখো স্বল্প পুঁজি নিয়ে যে ব্যবসা করা হয় তাকে এক মালিকানা ব্যবসায় বলে। আর অনেকগুলা বিষয় এখানে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে নির্ভর করে, তোমরা সংজ্ঞাটা ওইভাবে উপস্থাপন করতে পারো। আচ্ছা, এখন এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু আলোচনা করে দেখো। এই টাকা দিয়ে কি বোঝানো হচ্ছে? স্বল্প মূলধন। এখানে মনে করো 1 2 3 4 5 6 7 8 9 9,000 টাকা। তাহলে 9,000 টাকা দিয়ে কি ব্যবসা করতে পারবা? এটা কিন্তু মূলধনটা খুবই স্বল্প। তাহলে এক মালিকানা ব্যবসায়ের আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মূলধন। এছাড়া দেখো, এখানে একজন ব্যক্তি বসে আছে, বিক্রি করতেছে। এটা কিন্তু ছোট আকার, তাহলে এটা ক্ষুদ্র আকার। এটা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আরেকটা বৈশিষ্ট্য দেখো, এটা কি? এটা হচ্ছে একক ঝুঁকি। যারা যাচ্ছে তারা নিজের ব্যক্তিগতভাবে ঝুঁকি নিয়ে যাচ্ছে। এরপরে দেখো, এখানে দুইটা ছবি দেখাচ্ছি। আইনের চোখে ব্যবসায়ের পৃথক কোনো শর্তা নেই। এই দুইটা ছবি দ্বারা আমি বুঝাইতেছি আইনের চোখে এই ব্যবসায়ের পৃথক কোনো শর্তা নেই। এরপরে দেখো,
এখানে চিন্তামগ্ন একটা লোক, কারণ এটা হচ্ছে দায় অসীম। এখানে সাফল্য ব্যর্থতা সবকিছু নিজের উপর নির্ভর করে, ব্যর্থ হলে সবকিছু মালিকের চলে যায়। এই কারণে এটাকে অসীম দায় হিসেবে চিহ্নিত করা হয়। এটা এক মালিকানা ব্যবসার একটা বৈশিষ্ট্য। এখানে দেখো, এখানে কিছু টাকা, লাভ লোকসান একক ভোগকারী। তাহলে একজন মালিক কিন্তু ব্যবসায়ের লাভ লোকসান ভোগকারী। আচ্ছা, এখানে আরেকটা দেখো, স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভর করে। কারণ দোকান ইচ্ছা করলে মালিক নিজে বন্ধ করে দিতে পারে, আবার খুলতে পারে। এটা মালিকের উপর নির্ভর করে। এখন এক মালিকানা ব্যবসার সুবিধাটা একটু দেখো। তো এটাদের কি বোঝাচ্ছে? মুনাফা বেশি। একজন মাত্র মালিক থাকে বিধায় সে নিজের মতো করে মুনাফা অর্জন করতে পারে। আরেকটা তীর চিহ্ন দিয়ে বুঝাইতেছি, দেখো, ঝুঁকি কম। দেখো, এক মালিকানা ব্যবসায় ঝুঁকি কম। তারপরে দেখো, স্থানান্তর সহজ। ইচ্ছা করলে দোকান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। এখন ক্ষুদ্র ব্যবসায়গুলো তোমার বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে ব্যবসা বাণিজ্য করা যায়। এরপরে দেখো অসুবিধা। এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা দেখো, মূলধনের স্বল্পতা। ইচ্ছা করলে বড় কোনো কিছু করা যায় না, এটা এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা। এরপরে দেখো, ওই যে অসীম দায় যে জিনিসটা বললাম এই চিত্র দ্বারা, এটা একক দায় হিসাবে আমি অসুবিধা হিসাবে দেখাবো। তাহলে এখানে দুইটা অসুবিধা তুলে দিলাম, একটা মূলধনের স্বল্পতা আর একটা হচ্ছে একক দায়। এখানে আরেকটা তুলে ধরছি আমি, দেখো, এটা দ্বারা আয়তনে ছোট। তাহলে এটা তিনটা অসুবিধা দেখালাম, একটা মূলধনের স্বল্পতা, একটা একক দায় আর একটা হচ্ছে আয়তনে ছোট। তো এখন মূল্যায়নে চলে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক মালিকানা ব্যবসায়ের মালিক কতজন বলতে পারো? হ্যাঁ, একজন মাত্র মালিক। এক মালিকানা ব্যবসায় তিনটি বৈশিষ্ট্য বলতে পারবা? ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো। স্বল্প মূলধন হইতে পারে, তারপরে তোমার একক মালিকানা, ঠিক আছে, তারপরে তোমার অসীম দায়। এভাবে তোমরা তিনটা বৈশিষ্ট্য বলতে পারো। এক মালিকানা ব্যবসায় তিনটি সুবিধা বলো, ইতিমধ্যে তোমরা সুবিধাগুলো বুঝতে পেরেছো। এরপরে এক মালিকানা ব্যবসায় দুইটি অসুবিধা বলো। এই মাত্র আমি তোমাদের অসুবিধা পড়াইলাম, ইতিমধ্যে বুঝতে পেরেছো। আমি একক দায় বলেছিলাম একটা, তারপরে আমার স্বল্প মূলধন বা স্বল্প পুঁজি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি যে বিষয়গুলো আলোচনা করলাম তার ভিত্তিতে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। আশা করি তোমরা বাড়ির কাজটা প্রস্তুত করবে। দেখো, এক মালিকানা ব্যবসায়টি কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায় সম্পন্ন। উক্তিটির আলোকে তোমার মতামত দাও। খাতা থাকলে তোমরা জিনিসটা লিখে নাও। এক মালিকানা ব্যবসায়টি কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায় সম্পন্ন। উক্তিটির আলোকে তোমার মতামত দাও। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ক্লাসটা তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল মুক্ত চেতনাতেও আপলোড দেওয়া থাকবে। তোমরা যখন ইচ্ছা করবে তখন তোমরা আমার ইউটিউব চ্যানেল মুক্ত চেতনা সার্চ দিয়ে তোমরা দেখতে পারবে। আর তোমরা জিমেল আইডিটা লগ ইন করে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আমার অনেকগুলো ক্লাসের ভিডিও আছে, সেগুলো দেখবে। আজকের